শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই লড়াই নয়, শুধু গণতন্ত্র এলিট গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের জন্যই লড়াই নয়, লড়াই করুন মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই করুন মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করুন। যে জায়গায় বাংলাদেশের 80% ভোটার 500 টাকার কাছে বিক্রি হয়ে যায়, সেই জায়গায় আপনি কিভাবে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন? দেশের মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করুন। মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে হলে প্রতিটি রাজনৈতিক দলকে, বর্তমান ইউনিট সরকারকে মাঠে নামতে হবে, সুশীল সমাজকে মাঠে নামতে হবে। আগে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশ সংবিধানের নির্দেশনাই হলো জনগণের মানবিক মর্যাদা এবং মানবাধিকার আগে প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র, রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই লড়াই করবে, কিন্তু মানুষের মানবিক মর্যাদা, মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই বাদ দিয়ে আমাদের রাজনৈতিক দলগুলা, সুশীল সমাজেরা, সাংবাদিকেরা, বুদ্ধিজীবীরা সবাই এলিট গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মায়া কান্না করতেছেন। 53 বছর ধরে দেখেছি আমরা এলিট গণতন্ত্র, যে গণতন্ত্রে আম আদমি, তৃণমূলের মানুষের কোনো মানবিক মর্যাদা ছিল না, মানবাধিকার ছিল না, বরঞ্চ তারা তাদের স্বার্থ উদ্ধার করতে গিয়ে জনগণের মানবিক মর্যাদার হানি ঘটিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। অতএব নির্বাচন এলিট গণতন্ত্র বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সুশীল সমাজকে, সাংবাদিকদের, বুদ্ধিজীবীদের এবং ইউনিট সরকারকে মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। জনগণ যে সার্বভৌম ক্ষমতার মালিক, এটাই জনগণকে আগে বুঝতে দিতে হবে। সার্বভৌম ক্ষমতার মালিক জনগণের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জনগণ যখন তার সামাজিক নিরাপত্তা পাবে, হেলথ, এডুকেশন, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, পেনশন সব কিছু পাবে, কেউ যখন উপাস থাকবে না, জনগণ যখন তার সাংস্কৃতিক মুক্তি পাবে, তখনই একটি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা আসে, গণতন্ত্রের কথা আসে। জনগণকে অশিক্ষিত, মূর্খ, কুসংস্কারাচ্ছন্ন রেখে, জনগণকে দারিদ্র সীমার নিচে রেখে আপনারা ভোটের লড়াইয়ের কথা বলতেছেন, ভোটের রাজনীতির কথা বলতেছেন, এলিট গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলতেছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত, শেম, আপনাদের এম্বারেস হওয়ার কথা, আপনাদের লজ্জিত হওয়ার কথা। 53 বছর ধরে আপনারা ভোটের রাজনীতি করতে করতে আপনারা নিজেরা রাজনৈতিক দলের 53 বছর ধরে যত রাজনৈতিক দল ক্ষমতায় এসেছিল আর চলে গিয়েছিল, তারা প্রত্যেকেই লুণ্ঠন করেছে, বিদেশি টাকা পাচার করছে, কোটি কোটি টাকার মালিকেরা, বিলিয়ন টাকার মালিক, আর জনগণ সেই তিমিরেই রয়ে গেছে। তারা 500 টাকার কাছে বিক্রি হয়ে যায়। জনগণ এখনো বুঝে নাই যে তারা যে এই রাষ্ট্রের মালিক, সমস্ত ক্ষমতার উৎস জনগণ এখনো বুঝে নেই। রাজনৈতিক দলগুলো আমাদেরকে বুঝতে দেয় নাই, রাষ্ট্র আমাদের বুঝতে দেয় নাই, আমরা বুর্বক। অতএব গণতন্ত্রের কথা বাদ দিয়ে, ভোটের রাজনীতির কথা বাদ দিয়ে আগে মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে এগিয়ে আসুন। জয় বাংলা।